আচ্ছা। আও এই যে বিরতিটা নিলেন, বিরতির পেছনের কারণটা একটু শুনবো। আম আ বিরতির পেছনে প্রধান কারণ আমি যখন বিয়ে করেছি তারপর পরে করোনা চলে আসলো। ওকে। একটা লকডাউন হুম। চলছিল। আর তারপর আমি তখন মাত্র মা হয়েছি। তো আমি আসলে খুব প্রচন্ড মনোনিবেশ করেছি আমার এই সাংসারিক পৃথিবীতে। আচ্ছা। আমার মনে হয়েছে এটা আ প্রা আ ১ম দিকে একটু দরকারও হয়। হুম, হুম, হুম। আমার বাচ্চা ছোট, আমার সংসারটা নতুন। তো আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাই করেছি। জীবনের প্রত্যেকটা ফেজ এর আলাদা বিউটি আছে। সেই বিউটিটাকে আপনি সেলিব্রেট করেছেন এই সময়টাতে। আর আলাদা সেভাবে কোনো কারণ নেই। না, আ সেই সময়টা পর্যাপ্ত পরিমাণে দেয়ার পরে আবারও নিজের ওয়েটটা লুজ করে কাজে ফেরা। হুম, আ স্বাভাবিক ওজন বাড়ার থেকেও অনেকটা ওজন বেড়ে বেশি। গিয়েছিল। মানে হ্যাঁ, ১০০ প্লাস হুম, ১১৪ কেজি। হুম। এটা কি কোনো শারীরিক জটিলতা বা ঠিক কি হয়েছিল? মানে একেবারেই না। এটাই আমি হয়তো একটা মেসেজ দিতে পারি যারা আসলে প্রেগন্যান্সি তে হুম, যাচ্ছেন হুম, হুম। বা প্ল্যান করছেন বা এখন যাচ্ছেন। আমার মনে হয় আমাদের আশেপাশে কেউ আমাদেরকে বলে না যে, "তুমি মা হতে চলেছো মানে তোমার যে একদম হাত ভর্তি করে ভাত খেতে হবে, এত পুষ্টিকর খাবার খেতে হবে" তা না। নিয়ম করে আমরা মানে স্বাভাবিকভাবে যেভাবে খাই, হুম। সেভাবে খেলেও হয়। তো আমি আসলে মনে হয় আদরে এবং প্রশ্রয়ে আমার ওয়েটটা অনেক বেড়ে গিয়েছিল। আমার প্রত্যেকটা মানুষ এত বেশি আদর করেছে, এত প্রশ্রয় দিয়েছে। আর আমিও আসলে একটু অসচেতন ছিলাম। আচ্ছা। এইটাই আর কোন রিজন নাই। আচ্ছা এই যে একটা বিরতি, হুম, অর্ধযুগের বিরতি। যারা নিয়মিত শার্লিনকে ফলো করত, যারা ফ্যান ফলোয়ার হুম। তাদের কাছ থেকে তো আপনি কল পেয়েছেন। এখন তো Facebook এ খুব সহজেই জানানো যায় নিজের মনের কথাগুলো। তো কোন কলটার কথা আপনার খুব মনে পড়ে বা মনে দাগ কেটেছে যে আমার এই ফ্যান আমাকে আবারও দেখতে চাচ্ছে স্ক্রিনে। অনেকেই দেখতে চেয়েছে। কিন্তু থাকে না যে পার্টিকুলার কোনো মেসেজ আ ইন্সপায়ার করেছে যে না আমায় ওয়েট লস করব, আবারও কাজে ফিরব। সত্যি কথা বলতে আমি আমার নিজেদের আম আমার নিজের এই কাজের জায়গার মানুষরা আমাকে এত বেশি মিস করত, ওইটা না বললেই না। আমাকে আ আমার সাথে যাদের কাজ হয়েছিল আরিয়ান ভাই, হিমি হুম, ভাই বা যারা অনেকগুলো আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমি চলে যাওয়ার পরে বিরতি নেওয়ার সময় ওটিটি প্ল্যাটফর্মটা আসলো। তো সবাই আমাকে কাজে ডাকতো। কিন্তু এগুলো ছাপিয়েও যেটা আসলে আমার মনে পড়ে, আমি প্রচুর কমেন্ট তো পেতাম। কিন্তু একজন চিঠি লিখেছিল বারবার। আমার হাসব্যান্ডের প্রোফাইলে গিয়েও সে জানিয়েছে যে সে কতটা চায় তার নাম রূপসী। সে চিটাগাং থেকে লিখেছিল। তো উনি চেয়েছিল যেন আমি কামব্যাক করার পর উনার চিঠির উত্তর দেই। তো আ আমি দিব। আমার ইচ্ছা আছে উনি বলেছে একটা কাজে উনাকে মেনশন করে যদি আমি উত্তর দিই, মানে উনার জন্য যদি কাজে কখনো কামব্যাক করি। তো ওটা মনে পড়ছে আরকি এই মুহূর্তে।